ওইরকম হকার পার্টির কথাই আমরা কান দিব না, কারণ তাদের ট্যাবলেট আর কাজ করে না। আমরা তো মনে করুন যে সেই কাল থেকে দেখে আসতেছি, একবার আমলিগ, একবার বিএনপি, আর জাতীয় পার্টি, এই তিনটা পার্টিকে কিন্তু আমরা দেখছি, আর কোনো পার্টিকে কিন্তু আমরা দেখি নাই। আর এই তিনটা পার্টি এতবার আসলো, স্বাধীনতার মেলা দিন হয়ে গেছে, কিন্তু এতবার আসলো মানে কি, ওরা একবার কিন্তু আসে নাই, বারবার আসছে। আর আমরা কিন্তু বারবার ভোট দিছি। তো আমার একটা কথা মনে পড়ে, ওখরাবাড়ির কথা। মানে আমি একদিন দেখছি যে বাজার শেষ, বাজার কিন্তু শেষ, সবাই দোকান পাশার গুটি বাড়ি যাচ্ছে, এমন সময় একটা মাইক্রো বাজার এলো। মাইক্রো বাজারের ভিতরে 4-5 জন ওই মানে ঢোল টোল কেচে রয়েছে বাড়ি করলো, আর একজন লোক কিছু ওষুধ বাড়ি করলো, হকার হকার। আর এমন গান শুরু করলো, দেখা যায় বাজারের লোক নাই, দেখলাম আমার লোক ভর্তি হয়ে গেল। হ্যাঁ, তারপর দেখলাম যে মানুষের পকেটে টাকা নাই, দেখলাম যে ওই সময় টাকা দিয়ে, মানে যে বাড়ি থেকে টাকা আনছে, হয়তো অন্য খরচ করবে, ওই খরচ না করিয়ে ওই ওষুধটা নিয়ে চলে গেল। দুদিন পরে আসে কথা, দাদা ওষুধে তো কাজ হলো না। তো যাই হোক, ওই হকাররা যেভাবে মানুষের মন ভুলায়, ওইরকম ভাবে কিন্তু ওই যে মনে করেন যে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি মন ভুলাইছিল, যার ফলে কিন্তু আমরা বারবার তাকে কিন্তু ভোট দিয়েছিলাম। আমরা তাদের কারো কথায় মন আর ভুলাবো না। আমরা মনে করছি, আমরা জানি তার ওই হকারের মতো তাদের কথাবার্তা বলবে। আজকে বিএনপি মনে করেন যে দেখতেছে যে অবস্থা খারাপ, চারদিকে মনে করেন জামাতের সুর উঠে গেছে, দাঁড়িপাল্লা জয় হবে, এখন ওর মাথা নষ্ট হয়ে গেছে, বিভিন্ন জায়গায় মারামারি কাটাকাটি। হ্যাঁ, এবং তারা মহিলা বোঝে না, গর্ভবতী বোঝে না, সেখানে একটা ঘটনা ঘটেছে, গর্ভবতী মহিলার উপর আক্রমণ করেছে। এটা তো মোটেই ঠিক করেনি, এটা মানবতাহীন কাজ। তারপরে ওখানে মনে করেন একটা ভালো জায়গায় মিটিং ডাকানো হয়েছে, সেইখানে মনে করেন চেয়ার নিয়ে মারামারি করতে গিয়ে আমাদের এক ভাই মারা গেছে, মেরে ফেলছে। ওরা বুঝতে পারছে যে পায়ের তলায় মাটি নেই। যাই হোক, তারপরে কিন্তু কৌশল চালিয়ে যাচ্ছে, ওরা কৌশল চালিয়ে যাচ্ছে, বিভিন্ন ভাবে কৌশল চালাচ্ছে। তো আমাদের সজাগ থাকতে হবে। আর ওইরকম হকার পার্টির কথাই আমরা কান দিব না, কারণ তাদের ট্যাবলেট আর কাজ করে না। আমরা তাদের ট্যাবলেট খাইতে পাই না, বুঝতে পারছেন? আমি একটা কথাই বলি যে আমি আসলে সনাতন ধর্মের লোক। হ্যাঁ, আমি যে জামাত ইসলামে আসি, বহু লোক বহু রকম প্রশ্ন আমাকে করে, আমার মতো করে আমি উত্তরটা দিই। হ্যাঁ, জামাত ইসলাম এমন একটা দল, এই দলের মধ্যে যারা ঢোকেনি তারা কিন্তু বুঝবে না, বাইরে থেকে বুঝবে না, ঠিক আছে? যারা একবার ঢুকছে এখান থেকে বেরোতে পারবে না, ও নিজেই বলবে যে না, এখান থেকে বেরোয়া যাবেই না। হ্যাঁ, আর যারা বাইরে থেকে চিন্তা ভাবনা করে, ওরা ভুল চিন্তা ভাবনা করে। তারপরে আমাদের যারা সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে সনাতন ধর্মের যারা মা বোন আছে বা দাদা আছে, চাচা চাচিরা যারা আছে, এদেরকে বলে যে যদি এখানে জামাত ক্ষমতায় আসে, তাহলে মনে করেন যে তোমাদেরকে বাইরে বেরোতে বরখা পরে বেরোতে হবে, ঠিক আছে? তোমরা এই দেশে থাকতে পারবে না, ইন্ডিয়া তাড়াই দিবে। হ্যাঁ, তোমাদের অনেক সমস্যা হবে, নানান ধরনের কথাবার্তা বলতেছে, কিন্তু ঠিক আছে, এই কথায় কোনো কান দেওয়া যাবে না। জামাত ইসলাম যখন এই দেশে ক্ষমতায় আসবে, ওইরকম আচরণ তো করবেই না, এমন আচরণ করবে এই 5 বছর ভোট দেওয়ার পর আরো কয়েক বছর ভোট দেওয়ার জন্য জনগণ অপেক্ষা করবে।